করে। 10 প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনের দুটি কাজ উল্লেখ করো। উত্তর, অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি করে। এটি শ্বাস প্রশ্বাস দ্রুত করে এবং পেশি সঞ্চালনের জন্য বেশি শক্তি সরবরাহ করে। 11 প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? উত্তর, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল নিউরন বা স্নায়ুকোষ। 12 প্রশ্ন, নিউরনের প্রধান অংশগুলির নাম লেখো। উত্তর, নিউরনের প্রধান অংশগুলি হল কোষদেহ, ডেনড্রন এবং অ্যাক্সন। 13 প্রশ্ন, সিনাপস কাকে বলে? উত্তর, দুটি নিউরনের সংযোগস্থলকে সিনাপস বলে, যেখানে একটি নিউরনের অ্যাক্সনের শেষ প্রান্ত এবং অন্য নিউরনের ডেনড্রনের শুরু মিলিত হয়। 14 প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশের নাম লেখো। উত্তর, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ হল মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। 15 প্রশ্ন, গুরু মস্তিষ্কের প্রধান কাজ কি? উত্তর, গুরু মস্তিষ্ক বুদ্ধি, স্মৃতি, চিন্তা, চেতনা, ইচ্ছাশক্তি এবং ভাষা নিয়ন্ত্রণ করে। 16 প্রশ্ন, ছোট মস্তিষ্কের প্রধান কাজ কি? উত্তর, ছোট মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে এবং পেশি সঞ্চালনে সাহায্য করে। 17 প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর, বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো উদ্দীপকের প্রভাবে হঠাৎ এবং অনিচ্ছাকৃতভাবে যে সাড়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, গরম বস্তুতে হাত লাগলে দ্রুত হাত সরিয়ে নেওয়া। 18 প্রশ্ন, সংবেদী অঙ্গ কাকে বলে? মানবদেহের প্রধান সংবেদী অঙ্গগুলির নাম লেখো। উত্তর, যে অঙ্গগুলি পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুতন্ত্রে প্রেরণ করে তাদের সংবেদী অঙ্গ বলে। মানবদেহের প্রধান সংবেদী অঙ্গগুলি হল চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা। 19 প্রশ্ন, চোখের লেন্সের প্রধান কাজ কি? উত্তর, চোখের লেন্স আলোকরশ্মিকে রেটিনার উপর ফোকুসোল্কার করতে সাহায্য করে, যার ফলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। 20 প্রশ্ন, কানের প্রধান কাজ কি? উত্তর, কানের প্রধান কাজ হল শব্দ গ্রহণ করা এবং দেহের ভারসাম্য রক্ষা করা।